প্রিয় দর্শক, চলুন এই ভিডিওটা আগে দেখি। রাস্তায় নামাই মাগির ভেতর ল্যাংটা করো ল্যাংটা তোর ধুনের ভিতরে ইনবাম মাগির ভুয়া তুই লোসামি সুদাস তুই এখানে এই যে দাড়িওয়ালা যে লোকটা, এ হচ্ছে মসজিদের একজন ইমাম, মসজিদের একজন ইমাম ও খতিব। এই মহিলা হচ্ছে এই মসজিদের পাশে একটা জায়গায় থাকে। তো এই ইমাম এই মহিলাকে ফুসলায় ফাসলিয়ে অথবা ওই মহিলা এই ইমামকে যে কোনোভাবে, মানে দুইজনেই তাদের ইচ্ছায়, কেউ জোর জবরদস্তি না, তাদের ইচ্ছায় তারা দুইজনেই মসজিদের কামরায় এসে এই রোজা রমজান মাসে তারা মানে মিলিত হয়েছে একসঙ্গে। তারা অলরেডি হাতে নাতে ধরা খাইছে। মহিলাটার পরনে কোনো কাপড় নাই, সে উলাঙ্গ, এবং পুরুষটাকে তো দেখতে পাচ্ছেন। তো তাদের বয়স কিন্তু বাচ্চা ছেলে খেলা বয়স নয়, তারা কিন্তু প্রাপ্তবয়স্ক, বা তাদের কিন্তু অলরেডি এই মহিলাটার 3টা বাচ্চা আছে, এই হুজুরেরও বাচ্চা কাচ্চা আছে। তো তারা এমতো অবস্থায় তারা এই কাজগুলো করছে এই রমজান মাসে। মানে তাদের বিবেকটা কোথায় একটু চিন্তা করেন। যেই রমজান মাসে বড় বড় শয়তান বাধা থাকে, সেই রমজান মাসে এদের মতো শয়তান তারা এই শয়তানিগুলো করছে। তাহলে তারা কত বড় শয়তান, কত বড় ইবলিস, তারা একটু চিন্তা করে দেখুন। তো একটা জিনিস এখানে, যে আলেম সমাজের উপরে মানুষ কেন আঙ্গুল তুলবে না? তোমার মতো ইমাম, তোমার মতো একজন হুজুর মানুষ যদি এই ধরনের কাজ করতে পারে, তোমাদের জন্যই আলেম সমাজের আজ এই যে মানে হেয় প্রতিপন্ন হতে হয় পদে পদে। তোমাদের জন্যই আজ আলেম সমাজ হুজুরদের উপর মানুষ আঙ্গুল উঠায় কথা বলে। এই তোমার মতো হুজুরদেরকে এই স্ক্রিনে দেখুন, এভাবে মুরগির গোশত যেরকম কেটে হাড্ডি বের করে নিচ্ছে, তোমাদের মতো হুজুরদের এভাবে ঠিক গোশতের ভিতর থেকে হাড্ডি বের করে নেওয়া উচিত। মানুষ জনসম্মুখে এভাবে তোমাদেরকে লিঙ্গ কেটে দেওয়া উচিত, তোমাদের বিচি বের করে নেওয়া উচিত, যাতে কখনো তোমরা এ ধরনের কার্যকলাপে অগ্রসর হতে না পারো। জালেম, বদমায়েশ একজন মানুষ, কি কাজটা করলা তুমি হুজুর হয়ে? তুমি একজন ইমাম মানুষ, নেতা মানুষ, তোমার অনুসরণ করে, তোমাকে মানুষ অনুসরণ করে। তুমি নামাজ রোজা দিনের দাওয়াত দাও মানুষকে, আর সেই তুমি মহিলাকে নিয়ে মসজিদের কামরার ভিতরে, সি 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 সি, পুরো একেবার আলেম সমাজের নাক কাটা, হুজুর সমাজের নাক কাটা, শুধুমাত্র তোমাদের মতো বেয়াদবের জন্য। এদেরকে এমন শাস্তি দেওয়া উচিত, সে যে শাস্তি দেখে পুরো জাতি, পুরো বাংলাদেশ, পুরো সমাজ যাতে কঠোর শক্ত সোজা হয়ে যায়, এ ধরনের কাজের ভিতরে যাতে লিপ্ত না হতে পারে। তাই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে এই জানোয়ারের বাচ্চার যাতে বিচার হয়, এই জানোয়ার যেন এ ধরনের কাজ না করতে পারে। এ ধরনের যারা কুকর্মের সাথে জড়িত আছে, লিপ্ত আছে, তারাও যেন ভয়তে এ ধরনের কাজ থেকে ফিরে থাকতে পারে। তাই এই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে সারা বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে এই জানোয়ারের বাচ্চাটা যে কাজটা করছে, এটা কতখানি অপরাধ করছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জানোয়ারের বাচ্চা কতখানি অপরাধ করছে।